হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি আমার প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালাটি বর্ণনা করতে চলেছি, মৃত্যুর আগে পর্যন্ত যেজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেননি, নামের আশ্রয় নেননি, মৃত্যুর পরে তার কি গতি লাভ হয়, আর তুলসীর মালা ধারণ না করলে তার কি গতি লাভ হয়। তার আগেই বলবো বন্ধুরা, যেনারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর যেনারা আমার চ্যানেলে নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন, তেনাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো জায়গায় কৃষ্ণ কথায় ভুল হয়ে যায়, কারণ আমি নরাধাম তো ভুল হতেই পারে, তাহলে সেই সব জায়গাগুলো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন, আর ভুল হলে ক্ষমার চোখে একটু দেখবেন। যায়নি তাই। আমরা গরুর পুরাণ অনুযায়ী মৃত ব্যক্তির সদ্গতি কী করে হয়, বৈতরণী নদী কী, আমাদের পাপ কয় রকম, কোন কোন দ্বারে গেলে কি কি পাপ আমাদের ভোগ করতে হয়, স্বর্গ কোথায়, নরক কোথায়, সব আমরা গরুর পুরাণ থেকে জানতে পারি। তো গরুর পুরাণ অনুযায়ী বলা আছে, মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি দীক্ষা গ্রহণ না করেন, নামের আশ্রয় না নেন, তাহলে তাদের গতি হবে যেমন অপমৃত্যু মরা। কেমন? যারা ফাঁসি লাগায়, বিষ খায়, এইসব মৃত ব্যক্তি যেমন সদ্গতি লাভ করতে পারে না, আত্মা উদ্ধার হয় না, তেমনি যেজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেননি, নামের আশ্রয় নেননি, সেই সব ব্যক্তি যদি মৃত্যু হয়, তাহলে তাদেরও আত্মার এইরূপ গতি লাভ হয়। তাদের আত্মার উদ্ধার হয় না, যেখানে মারা যান সেখানেই ভ্রমণ করতে থাকেন বহু কল্পকাল থেকে। তাহলে ভাবুন, মৃত্যুর আগে আমাদেরকে দীক্ষা শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে। আমার 18টা পুরাণ আছে, তার মধ্যে এই যে আমাদের হচ্ছে এই গরুর পুরাণে লেখা আছে মৃত ব্যক্তির সদ্গতি, মৃত ব্যক্তির পাপ ভাগ কেমন করে কি হয়, সব কিছু কিন্তু সেখানে পেয়ে যাবেন। আমাদের নাম নিতে হবে সর্বক্ষণ, কারণ আমরা এই পৃথিবীতে এসেছি, নাম বিনা আমাদের কিন্তু গতি নেই। যত কিছু করি আমরা, যা কিছু খাই, সর্বক্ষণ তো শুধু মিথ্যা কথা বলছি, সর্বক্ষণ অখাদ্য কুখাদ্য ভক্ষণ করছি, ভালো জায়গায় যেতে পারি না, এই চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারি না, যার জন্য আমরা এমনিতেই পাপভাগী হয়ে আছি। যদি আমরা নামের আশ্রয় নিতে পারি, গুরু আশ্রয় নিয়ে যদি নামকে আমরা আশ্রয় নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই সব পাপ থেকে আমরা মুক্তি হয়ে যেতে পারি। ভগবান বললেন, একবার নাম নিলে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাহলে কেন আমরা নাম থেকে বঞ্চিত হব? সবাইকে আমি অনুরোধ করব, একটু দীক্ষা গ্রহণ করুন, গুরুর আশ্রয় নিন। কত পূর্ণ ফলে এই দুর্লভ জীবন মানব জন্ম পেয়েছি, এই জন্মটাকে আমরা হেলায় ফেলায় হারালে হবে না বাবা। সব জন্ম কেটে এসে এই মানব জন্মে এসেছি, আবার কি আপনারা চান যে মর্তভূমিতে বারবার আসবো মরতে? এখানে সুখ শান্তি নেই। যা কিছু আছে দেখতে পাচ্ছেন, এগুলো ক্ষণিকের সুখ। গীতাতে বলা আছে, প্রথমে যে সুখটা অমৃত তুল্য, পরে বিষ তুল্য, সেই সুখ মোটেও ঠিক নয়, সেটা সাত্ত্বিক সুখ নয়। সাত্ত্বিক সুখ কোনটা? প্রথমে যে সুখটা বিষ তুল্য, পরে অমৃত তুল্য, ধীরে ধীরে, সেই সুখের কোনো ক্ষয় নেই, সেটা হচ্ছে সাত্ত্বিক সুখ। তাহলে সাত্ত্বিক সুখ পেতে হলে আমাদের চলাফেরা, আচার আচরণ, খাওয়া খাদ্য সব কিছু একটু মেনে গুনে চলতে হবে। যেমন সাধু বৈষ্ণবরা চলেন, সাধুকে হেলা করছি আমরা, বৈষ্ণবকে হেলা করছি, একটু সাধু সেজে দেখুন না। সব থেকে সংসারের কঠিন জিনিস কি? আপনারা কেউ বলবেন টাকা ইনকাম করা, কেউ বলবেন গন্ডগোল করা, কেউ বলবেন কিছু পাওয়া, এগুলো কিচ্ছু নয়। সংসারের সব থেকে কঠিন জিনিসই হচ্ছে ধৈর্য। সাধু সাজানো, সাধনা করা,
নাম করছেন, এখানে আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু মনের ভিতর কেউ একটু এসে বাধা দিচ্ছে। মন কিছুতে স্থির হচ্ছে না, কারণ এই শরীরের মধ্যে সত্যতম রজ এসব গুণগুলো আছে। আমরা সবাই প্রকৃতির গুণে বশীভূত, যার জন্য অতিক্রম করে উঠতে পারি না। একটু করে দেখুন, তারপরে মানুষকে দোষারোপ করবেন। অনুরোধ বাবা, সাধু সন্ন্যাসী সাজা যায়, কিন্তু মন থেকে হয়ে ওঠাটা প্রচণ্ড কষ্টের। এটা হচ্ছে সংসারের সব থেকে বেশি কঠিনতম জিনিস। লোকে একাদশী বলছে, এ কি একাদশী করে, কি উপবাস করে, একটু করুন না, একটু করে দেখুন কত কষ্টের হয়। একদিনের আহারকে আমরা ত্যাগ করতে পারি না, একদিন শস্য পঞ্চশস্য না গ্রহণ করলে থাকতে পারি না। যারা একাদশী করে কত কষ্ট করে করে, গোবিন্দের নাম আরাধনা করেন পাপ থেকে উদ্ধার পাবার জন্য। তাহলে কেন মালা ধারণ করব গলায়? কেন গুরুর আশ্রয় নিতে হবে? স্বামী বিবেকানন্দ, আমরা নয়, স্বামী বিবেকানন্দ সেই রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করেছিলেন যে কেন আমরা গুরুর আশ্রয় নেব। তা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, দেখো তো ওই যে সমুদ্রের বুকে একটি ডিঙি নৌকা। বলছে হ্যাঁ, সেটা নবদ্বীপে যেতে, এখান থেকে নবদ্বীপ যেতে কত দেরি, কত সময় লাগবে? স্বামী বিবেকানন্দ বলছেন না হলেও 2 ঘন্টা। বলছে 2 ঘন্টা। আর ওই যে দেখো স্টিমারটা, ওই স্টিমারের যেতে কতটা সময় লাগবে? বলছে 15 থেকে 20 মিনিট। বলছে বেশ, কিন্তু 15 থেকে 20 মিনিট লাগলো স্টিমারের, আর ডিঙ্গি নৌকাটার 2 ঘন্টা। যদি ওই স্টিমারের পিছনে ডিঙ্গির নৌকাটা বেঁধে দেওয়া যায় তাহলে কত? বলছে এটাও আপনি বোঝেন না? যদি স্টিমারের পিছনে ডিঙ্গি নৌকাটা বেঁধে দেওয়া যায় তাহলে 20 মিনিটেই পৌঁছে যাবে। বলছে তুই বুঝিস না রে বোকা, তুই বুঝতে পারছিস না। এই সংসারে গুরু হচ্ছে স্টিমার, আর আমরা মানব জাতি হচ্ছি ছোট ডিঙ্গি। স্টিমার ইঞ্জিনের দ্বারাই তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারে, আর আমরা ডিঙ্গি, ওই ইঞ্জিন মানে ভগবান, গুরুরূপে ভগবান আছেন, তার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমরাও একই সময়ে পৌঁছাতে পারি। ওই 20 মিনিটই লাগবে আমাদের, বেশি লাগবে না। তাহলে গুরু আশ্রয় করা প্রয়োজন আছে। তুলসীর মালা কেন ধারণ করব? রামকৃষ্ণ পরমহংসদেবের একটা পালিত পুত্র ছিল, সেই পুত্রকে নিয়ে মুখে ভাত খেতে গিয়েছে একটি বাড়িতে। এবার সবাইকে খাবার দিচ্ছে, খাবার শেষে দিয়েছে আম, মিষ্টি একটা আম। তো মিষ্টি আম 1 পিস করে দিচ্ছে। ওই ছেলেটা বসে আছে পাশে, বলছে গুরুদেব, বলছি 1 টুকরো আমে আমার মন ভরলো না, কারণ প্রচণ্ড মিষ্টি। ওই আমের চোচাটা বাবা খেয়ে 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 মানে খেয়ে ফেলবে আর কি। তখন বলছে এই ওট, বলছে আর একটা নিয়ে দাও বাবা, আর একটা। সঙ্গে সঙ্গে ওই আমবালাকে বলছে একটা আমের পিস দাও না ছেলেটাকে। বলছে মালিকের তো একটা করে দেওয়া, 2টো করে নিষেধ আছে। বলছে একটা তো দাও। তো বলছে সবাইকে দিয়ে ওই একটা আমের আটি দিয়েছে। বেশ, এবার আমের আটিটা চুষতে চুষতে সবাই হাত মুখ ধুয়েছে বাবা। আর রামকৃষ্ণ হংসদেবের ছেলেটি ওই আমের আটিটা চিবোতে, কিরে আমের আটিটা ফেলিস নি? বলছে না, বড্ড মিষ্টি। বলছে এটা কি করবি? এটা আমি ফেলতে পারবো না। বলছে ঠিক আছে, এটাকে তুই বাড়িতে নিয়ে যা, আর নিয়ে গিয়ে ধুয়ে ওই আমের আটিটা বীজ রূপে ভালো করে মাটিটা খুঁড়ে সেখানে পুঁতে দিস। বলছে গুরুদেব তারপরে কি হবে? বলছে ওটাকে বেড়া দিবি, প্রত্যেক দিন জল দিবি, তাহলে দেখবি ধীরে ধীরে বীজ থেকে চারা বের হবে। আর প্রত্যেক দিন যত্ন করবি, ছাগলের হাত থেকে বাঁচার জন্য বেড়া দিবি। বড় হয়ে গেলে মিষ্টি ফল, এমনই মিষ্টি ফল দেবে। বুঝলি? এবার কি করেছে ওই ছেলেটা, আমের আটিটা বাবা নিয়ে গিয়ে বাড়িতে পুঁতে দিয়েছে। প্রত্যেক দিন জল দেয়, প্রত্যেক দিন ফল, এবার ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে, প্রত্যেক দিন ফল পায়। আর একদিন রামকৃষ্ণ পরমহংসদেব এসে, কিরে আম বেশি করে পাচ্ছিস, আর নিবি? বলছে না না, আর লাগবে না। বলে কেন? আমার গাছেই অনেক ফল, মিষ্টি আম ফল কত খাচ্ছি, ভাত দিয়ে খাচ্ছি, মুড়ি দিয়ে খাচ্ছি, সকালবেলা খাচ্ছি, দুপুরে খাচ্ছি, আর খাবার আকাঙ্ক্ষা নাই গুরুদেব। বলছে বেশ, তো তাহলে গুরু হচ্ছে এমনই। আমের আটির বীজটা যখন বীজ মন্ত্র কর্ণ দিয়ে প্রবেশ করে দেওয়া যায় হৃদয় মন্দিরে, ওই বীজ মন্ত্র যদি জপ করতে থাকেন
তাহলে ভগবান আপনার কাছে বাধা হয়। তার জন্য গুরুর দেওয়া মালাটি, তুলসীর মালা ধারণ করে ওই নামের বীজটাকে বেড়া দিতে হয়, যাতে ছাগল গরুতে না খায়। মালাটা যখন গলায় ধারণ করবেন, ছাগল গরু মানে ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই যে 6 রিপু, এই 6 রিপু আপনাকে দমন করতে পারবে না, আপনাকে কিছুতেই হেরে যেতে দেবে না। ভগবান সবসময় ওই ফল দেয় বৃক্ষর মতো আপনাকে ফল প্রদান করবে, আপনাকে কিচ্ছু চাইতে হবে না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস, ভগবান বললেন। এর জন্য আমাদেরকে মালা নিতে হবে। গুরুর কাছে মন্ত্র নিয়ে বীজটা হৃদয় মন্দিরে প্রবেশ করে সেটাকে প্রতিদিন ভালো করে প্রত্যেক দিন জল দিন, মানে বীজ মন্ত্রটা জপ করুন। আর চারিদিকে বেড়া দিয়ে ছাগলের হাত থেকে রক্ষা করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।